গত পর্বে আমি বলেছিলাম সময় বিনিয়োগের উপায়গুলো আমি আপনাদেরকে জানাবো। আপনারা কি জানেন প্রতি সেকেন্ড সময়কে সম্পদে পরিণত করা সম্ভব? ধরুন আপনি আপনার নিজের শারীরিক সুস্থতার জন্য সময়কে বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনার শারীরিক সুস্থতার জন্য সময়কে কাজে লাগাতে হবে। আর আমরা সবাই জানি শরীরের সুস্থতা সবচেয়ে বড় সম্পদ, আর এই সম্পদেই আপনাকে এনে দিবে আর্থিক সম্ভাবনা এবং আর্থিক সম্পদ। একইভাবে কাজকেও আপনি সম্পদে পরিণত করতে পারবেন। বিনিয়োগে যদি আপনি এলোমেলোভাবে এগিয়ে যান তাহলে আপনার বিড়ম্বনার শেষ নেই, কারণ এলোমেলো বিনিয়োগ কখনোই সম্পদে পরিণত হবে না, সে সময়ই হোক কিংবা অর্থই হোক। তাই বিনিয়োগ করতে গেলে আপনাকে অবশ্যই সুপরিকল্পিতভাবে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আপনি ক্ষুদ্রভাবে বিনিয়োগ করুন, সেটা সময়ের ক্ষেত্রে কিংবা অর্থের ক্ষেত্রে কিংবা সম্পদের ক্ষেত্রে। কারণ ক্ষুদ্র বিনিয়োগে ঝুঁকির পরিমাণ যেমন কম, ঠিক তেমনি অর্জনের পরিমাণটাও ক্ষুদ্র হলে ধীরে ধীরে তিল যেমন তালে পরিণত হয়, বিন্দু বিন্দু জলে যেমন সাগর পরিণত হয়, আর ছোট ছোট বালিকা কণায় যেমন মরুভূমি সৃষ্টি হয়, ঠিক তেমনি আপনি বিশাল সম্পদের অধিকারী হয়ে যাবেন।